হ্যালো এভরিওয়ান, আমরা আবারও চলে আসলাম আমাদের নতুন লেকচার নিয়ে। সো আমরা HTML এর লেকচারে প্রায় 10টা ভিডিও আমাদের শেষ হয়েছে। আমরা HTML সম্পর্কে অনেক কিছু আমাদের আইডিয়া হয়েছে। ওকে, সো আমরা যারা নতুন, তা আমরা HTML না জানলে কিন্তু আমরা ভালোভাবে কাজ করতে পারবো না, কারণ HTML আমাদের ওয়েবসাইটের মূল স্ট্রাকচারটা গঠন করে। তাই আমাদের HTML এর সব কিছুই জানতে হবে। সো আজকে আমরা যে কাজটা করবো, আমাদের আগের ওয়েবসাইটের আউটপুট এটা ছিল এবং আমাদের আরেকটা ফাইল ছিল। সেকেন্ড ফাইলে আমরা তেমন একটা কিছু দেখি নাই, এরকম আমাদের সাদামাটা একটা পেজ ছিল আর কি। ওকে, সো আজকে আমরা যে বিষয়টা দেখবো, আমরা এই পেজটাকে ওপেন করে নিই, আমাদের পাশে এটাতে ওপেন করি। ওকে, এরকম ছিল আর এটা ছিল এরকম। ওকে, সো এখানে আমরা আজকে যে বিষয়টা দেখবো HTML এর কালার নিয়ে আমরা একটু কাজ করব। সো কালার নিয়ে কাজ করার জন্য আমরা কি করব, আমাদের ফার্স্ট যে ফাইলটা আছে এখানেই কাজ করি। তো আমাদের এই জায়গাটাতে আমরা একটা ট্যাগ নিয়ে নিই। সো এটা আমরা হতে পারে যে কোনো ট্যাগ, হেডিং ট্যাগ নিলাম। হেডিং 2 ট্যাগ নেওয়ার পরে আমরা একটা টেক্সট দিয়ে দিই। সো টেক্সটটা আমরা কি করব, আমরা আমাদের চ্যানেলের নাম দিয়ে দিই। সো দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা এটা সেভ করলাম। ওকে, সো এটা একটা কালার পাচ্ছে। কোথা থেকে পাচ্ছে, আমরা উপরে যে স্টাইল করেছিলাম বডিতে, এই জন্য পাচ্ছে। সো বডির স্টাইলে যদি আমরা বাদ দিয়ে দিই তখন আর পাবে না। সো আমরা এখানে কালারের যে নেমসটা দেখতেছি, এই নেমস নিয়ে আলোচনা করব। সো এই কালার যে নামসটা আছে, আমরা এখানেও সেই কালারটা এখানে দিব। এখানে আবার স্টাইলের মধ্যে আমরা কি করব, কালার নামে যে প্রপার্টি আছে, স্টাইলটা হলো আমাদের অ্যাট্রিবিউটস। ওকে, সো এখানে আমরা কি করতে পারি, আমরা কালারের নাম লিখে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের কালারটা পাবে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের একভাবে কালার। সো আমরা কালার 3ভাবে অ্যাপ্লাই করতে পারি। তো এটা গেল আমাদের ওয়ান টাইপ। ওকে, সো এরপরে আমরা যে কাজটা করতে পারি, সো এই টাইপটার পরে আমরা কি করতে পারি, সেকেন্ড যে টাইপটা আছে এটা হচ্ছে আমাদের, আমরা দিতে পারি RGB। সো RGB ভ্যালু ইউজ করার সময় আমরা কি করবো, RGB BA এটা আমরা ইউজ করব। RGB দিয়ে আমরা কি করব, একটা ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট এবং ক্লোজ দিব। সো এটার মধ্যে আমাদের 3টা ভ্যালু থাকবে। RGB দেওয়ার সময় আমাদের 3টা ভ্যালু থাকবে। এটা হতে পারে আমাদের কালারের যেই কোড আছে। ওকে, এই কোড এখানে আমরা দিব। সো 3টা ভ্যালু থাকবে। তো 3টা ভ্যালু হচ্ছে কি আমরা কম বেশ করে দিতে পারি। সো আমরা ডিফল্ট যে ভ্যালুটা এখন আমরা দিব, তা হচ্ছে আমাদের 00 হচ্ছে আমাদের ব্ল্যাক। ওকে, সো আমরা 000 এটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালারের ভ্যালু। এই 3টা দিলে আমাদের আরেকটা স্কুল নাম আসলো, এটা হচ্ছে ব্ল্যাক কালার। সো এটা হচ্ছে আমাদের RGBA কালার। সো এইভাবে আমরা কালার ইউজ করতে পারি। সো এরপরে আর একটা ভ্যালু থাকে এই RGBA-তে, অপাসিটি নামে। সো আমরা এখানে যদি 0 পয়েন্ট, আমাদের ডিফল্টভাবে থাকে 1, তাহলে আমাদের কালারের কোনো পরিবর্তন হবে না। বাট আমরা যদি এখানে 0.0 না দিয়ে যদি পয়েন্ট দেই তাও চলবে, বাট 0 পয়েন্টও দিতে পারি, সমস্যা নেই। সো এখানে যদি আমরা 5 দেই, দেখবো যে আমাদের কালার একটু অপাসিটি কমে গেছে। ওকে, সো এই RGB এর মধ্যে আমরা একটা অপাসিটি ইউজ করতে পারি। সো RGB কালার ইউজ করলে আমরা কি করতে পারবো, আমাদের কালারের অপাসিটি লাইট করতে পারবো, বাট কমিয়ে নিতে পারবো, আমরা যেভাবে করতে চাই আর কি। সো ভ্যালুগুলো আমরা ইউজ করতে পারবো। সো এটা গেলে আমাদের সেকেন্ড টাইপে আমাদের কালার ভ্যালু, মানে এই যে কালার ইউজ করার ব্যবহারটা। ওকে, সো কালারটা আমরা এইভাবে ইউজ করতে পারি মূলত। সো এই বিষয়টা গেল আমাদের এইভাবে। সো কালার এই 2ভাবে আমাদের অ্যাপ্লাই গেল। এরপর আমাদের আরো একটা অ্যাপ্লাই আছে, কি সেটা আমরা দেখি, তারপর আমরা একটু বিস্তারিত কালার নিয়ে আলোচনা করব। সো এটা হচ্ছে আমাদের SL। ওকে, সো SL আমরা ইউজ করতে পারি। SL আমরা কি করতে পারি, SL এর মধ্যে আমাদের 3টা ভ্যালুই থাকবে। একটা হচ্ছে হিউ, সিচুয়েশন, আর একটা হচ্ছে লাইটনেস। ওকে, সো এই 3টার মধ্যে আমরা কি করতে পারি, আমরা পার্সেন্টেজ আকারে দিব। আমরা মনে করি যে আমাদের হিউ হলো 0 দিতে পারি, তারপর আমাদের ডিফল্ট দিতে পারি যে 100%। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের সিচুয়েশন। সেকেন্ড ভ্যালুটা হচ্ছে সিচুয়েশন, এবং থার্ড যে ভ্যালুটা থাকবে এটা হচ্ছে লাইটনেস। কতটুকু আমরা লাইটনেস চাচ্ছি, সো এটা আমরা পার্সেন্টেজ দিয়ে দিতে পারি। সো এখন আমরা যদি দেখি, আমাদের কালারের যে বিষয়টা আছে এটা আমাদের রেডই দেখাচ্ছে। ওকে, সো আমরা এখানে এখন রেড দেখতেছি। সো আমরা এখানে এখন 0-তে কি দেখতেছি, রেড আছে। হ্যাঁ, সো এখানে আমরা কি করতেছি, এখন 60% দিছি এই কালারটা আমাদের রেডের। এখন আমরা চাইলে এই যে এটা যদি আমরা কমিয়ে দেই সিচুয়েশন, সো এটা দিলে কি হবে, সিচুয়েশন কমে দিলে আমাদের একটু রেড কালারটা একটু চেঞ্জ হচ্ছে। সো এখানে আমরা কমাচ্ছি। সো এটা আমাদের 100% দিলাম। এবার আমাদের লাইট পার্সেন্ট আছে 60, আমরা লাইট পার্সেন্ট যদি 30 দিই, সো দেখবো যে আমাদের কালারটা রেড আছে কিন্তু অনেকটা লাইটনেস হয়ে গেছে। সো বিষয়টা হচ্ছে আমাদের এখানে 3টা ভ্যালু থাকে। একটা হচ্ছে হিউতে এখানে হচ্ছে আমাদের কালারের বিষয়গুলো দিবে। এখানে যদি আমরা 240 দিই তাহলে আমাদের চলে আসবে ব্লু কালার। হ্যাঁ, সো আমরা এখানে হচ্ছে কালারের কোডটা হিউটা এখানে দিব। তারপর আমাদের সিচুয়েশন, কত পার্সেন্ট সিচুয়েশন থাকবে, এবং হচ্ছে আমাদের লাইটনেসটা। সো এই 3ভাবে মূলত আমরা কালারটা ইউজ করতে পারি। ওকে, সো এই 3টি ভাবেই আমরা কালার ইউজ করতে পারি। আমরা যেভাবে চাই কালার ইউজ করতে পারবো, সমস্যা নেই। সো তোমাদের একটা ভয় কাজ করতে পারে, যে বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে
যে আমরা এই কালার কোডগুলো কোথায় থেকে জানবো, এই বিষয়টা আসতে পারে। সো ভয়ের কিছু নেই, কালার কোড তুমি যদি নাম জানো, তোমার মনে যেই কালার আসে নামটা লেখার পরে তুমি কি করবা, গুগলে যে লিখবে এটার কোড কত, কোড পেয়ে যাবা। আবার এখানে এভাবে মাউস নিয়ে ধরলে এখানে আমাদের এলিমেন্টের কালারগুলো শো করবে আমাদের বিএস কোডে। ওকে, সো এই বিষয়গুলো আমরা এইভাবেও কাজ করতে পারি, আবার আমরা গুগল ক্রোমও নিয়ে যেতে পারি। ওকে, সো কালার প্লেট নামে আমরা অপশন পেয়ে যাব, গুগলে অনেক কালার প্লেট পেয়ে যাব। সো ওই কালার প্লেট থেকে আমরা কি করতে পারি, আমরা কোডগুলো নিতে পারি। ওকে, সো শুধু আমাদের কালারের নামটা মনে রাখলে হবে, কোড মনে রাখার দরকার নেই, যেই কালারের নাম আসবে। আর মূলত আমরা যখন ওয়েবসাইট বানাই, হয়তো বা কোনো ওয়েবসাইট দেখে ওয়েবসাইট বানাবো, অথবা আমরা কোনো ডিজাইন দেখে ওয়েবসাইট বানাবো, অথবা কোনো স্কেচ থেকে ওয়েবসাইট বানাবো, পিএইচডি বা পিগমা থেকে, মানে একটা ইউআই আমাদেরকে দিয়ে হবে, ওইখান থেকে আমরা বানাবো। তখন আমরা নিজেরাই আমাদের যে কালার পিকার আছে তাকে দিয়ে আমরা কালার কোড নিয়ে নিতে পারবো। সো কালার কোড নিয়ে ভয়ের কিছু নাই, বাট কালার কীভাবে তুমি ইউজ করতে পারো এই বিষয়গুলো জেনে রাখো। সো এই বিষয়গুলো তোমার লাগবে, কখন তুমি কিভাবে কালারটা ইউজ করবা। ওকে, সো আমরা আজকে কালার সম্পর্কে বিস্তারিত মোটামুটি জেনে ফেললাম, যে আমাদের যে HTML আছে এইটাতে আমরা স্টাইলের মধ্যে, স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে স্টাইল করতে গেলে তখন কালার যে নেমস আছে, কালারসটা হলো আমাদের প্রপার্টি। সো এই নেমসের মধ্যে আমরা ভ্যালুগুলো দিতে পারি কি 3 ভাবে। একটা হলো নেম ইউজ করে, হ্যাঁ, আরেকটা হলো RGB, আরেকটা আছে হেক্সা। ওকে, সো এই বিষয়গুলো আমি এটা বলে দিই। সো আরেকটা আছে, আমি 3 হচ্ছে আমাদের লাস্ট, আরেকটা আছে 4টা হয়ে যাবে তাহলে। সো এখানে একটা আছে হেক্সা। ওকে, তো আমি হেক্সাটা ইউজ করি নাই, আমি নেম সহ আমাদের 4টা। সো এখানে হচ্ছে আমাদের হেক্সা নামে একটা অপশন আছে। ওকে, সো হেক্সা তো আমরা কি করবো, কালার কোড ইউজ করবো। সো আমরা যদি এখানে কালার কোড দিই CO4, সো এটা দিলে আমাদের নতুন একটা কালার পেয়ে যাবে। সো আমরা 4 ভাবে আমরা এই কালারটা ইউজ করতে পারি। ওকে, একটা হচ্ছে নাম ইউজ করে, আরেকটা হচ্ছে RGB, আরেকটা হচ্ছে HSL, আরেকটা হচ্ছে কালার কোড। সো এই 4 ভাবে আমরা মূলত কালারটা ইউজ করতে পারি। ওকে, তো এই ছিল আমাদের কালার টাইপগুলো। এমন কালার টাইপ সম্পর্কে আশা করি তোমরা বুঝছো। বিষয়গুলোকে কঠিন ভাবার কোনো কারণ নেই, তুমি যখন প্র্যাকটিস করতে যাবা তখন তোমার এগুলো অটোমেটিকলি মাথায় থেকে যাবে, তোমাকে মুখস্থ করতে হবে না, কোনো কিছুই করতে হবে না, তুমি শুধু প্র্যাকটিস করতে হবে, আর অন্য কিছু না। সো ভয় পাওয়ার কিছু নাই, আমরা চেষ্টা করলেই সব কিছু ইজি, একবার ইজি। প্রোগ্রামিং কোনো কঠিন বিষয় না, প্রোগ্রামিং তুমি প্র্যাকটিস করলে যত ল্যাঙ্গুয়েজ আছে, যত বড় বড় ল্যাঙ্গুয়েজ আছে সব সহজ। সো আর HTMLও অনেক সহজ, এটা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আমাদের ওয়েবসাইটের জন্য স্ট্রাকচার দাঁড় করে দেয়, এটা আরও সহজ। হয়তো বা তোমার কাছে মনে হয় এতগুলা ট্যাগ, এতগুলো অ্যাট্রিবিউট আমি কীভাবে মনে রাখবো, একবারে সিম্পল, তোমাকে এখন কোনো মনে রাখা লাগবে না। তুমি ভিডিও দেখছো, এখন পরবর্তীতে ভিডিও দেখা শেষ, প্র্যাকটিস করার ট্রাই করো, দেখে একবার অ্যাপ্লাই করো, না দেখে অ্যাপ্লাই করার ট্রাই করো, একটা করে দেখো, তারপরে আবার লিখো, হ্যাঁ, দেখার পরে একটা না দেখে আরেকবার লিখো, প্র্যাকটিস করতে থাকো, দেখবা অটোমেটিকলি তুমি পারতেছো। এবং যখন লাইভ প্রজেক্টগুলো আমরা করবো তখন দেখবা যে আরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। ওকে, সো ভয় পাওয়ার কিছু নাই, আজকে এই পর্যন্তই থাকুক, আমরা নেক্সট আবার ভিডিও নিয়ে চলে আসবো। সো আমাদের প্রতিনিয়তই ভিডিও আসবে, তো তার জন্য তোমাকে সাপোর্ট করতে হবে। সাপোর্ট করার জন্য অবশ্যই আমাদের বেল বাটনে ক্লিক করবা এবং নোটিফিকেশন অন করবা, আর সাথে তো সাবস্ক্রাইব অবশ্যই। এবং সাপোর্টের জন্য, তোমার সাপোর্টের জন্য আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবা, যে কোনো সমস্যাতে গ্রুপে পোস্ট করতে পারো। ওকে, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।